হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডেডলক রিকভারি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে ডেডলককে রিকভারি করার জন্য আমাদের কাছে দুইটা মেথড আছে। প্রথম যে মেথডটা, এটার নাম হচ্ছে প্রসেস টার্মিনেশন। দ্বিতীয় যে মেথডটা, এটার নাম হচ্ছে রিসোর্স প্রিমশন। ওকে, তাহলে প্রথমে হচ্ছে আমরা প্রসেস টার্মিনেশন এই মেথডটা নিয়ে আলোচনা করি। যে এখানেও হচ্ছে আবার দুইটা পয়েন্ট লেখা আছে। যে প্রথম পয়েন্টটা কি, অ্যাবাউট অল ডেডলক প্রসেসেস, মানে কি যেই প্রসেসগুলোর জন্য হচ্ছে আপনার ডেডলক অকার হচ্ছে সেই সবগুলা প্রসেসকে হচ্ছে কিল করে দেওয়া। ওকে, অথবা কি বলছে দেখুন, অ্যাবাউট ওয়ান প্রসেস অ্যাট এ টাইম আনটিল দ্য ডেডলক সাইকেল ইজ ইলিমিনেটেড, মানে কি যেই প্রসেসগুলোর জন্য হচ্ছে ডেডলকের সাইকেল ক্রিয়েট হয়েছে সেই প্রসেসগুলোর মধ্যে প্রথমে হচ্ছে একটা প্রসেসকে হচ্ছে কিল করে দেওয়া এবং আবার ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম ইউজ করে দেখা যে সেখানে কোনো সাইকেল আছে কিনা। যদি সাইকেল থাকে তাহলে সেই ক্ষেত্রে আবার আরেকটা প্রসেসকে হচ্ছে কিল করে দেওয়া। তো এই ক্ষেত্রে যেটা বোঝাচ্ছে যে একই সময়ে শুধুমাত্র একটা প্রসেসকে হচ্ছে কিল করতে হবে এবং আবার ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম ইউজ করতে হবে যে ওখানে কোনো ডেডলক সাইকেল আছে কিনা। তো সেকেন্ড যে পদ্ধতি, এই পদ্ধতিটা একটু কস্টলি, কারণ দেখুন এখানে একটা প্রসেসকে কিল করার পরে আবার ডেডলক ডিটেকশন অ্যালগোরিদম ইউজ করতে হচ্ছে। দেন সেই ক্ষেত্রে ডেডলকের সাইকেল আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হচ্ছে। আবার ডেডলক রিকভারি অ্যালগোরিদমও ইউজ করতে হচ্ছে ওই প্রসেসকে কিল করার জন্য। ঠিক আছে, তো এটা একটু কস্টলি। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট যেই মেথডটা আছে সেটাতে যাই। নেক্সট মেথডটা কি, যে রিসোর্স প্রিমশন। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা রিসোর্সকে প্রেম করে দিব। এটা মানে কি যে একটা প্রসেস থেকে হচ্ছে রিসোর্স গুলাকে নিয়ে নিব। আচ্ছা, তো এই ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা সেটা কি, যে সিলেক্টিং এ ভিকটিম। এটা মানে কি যে যেই প্রসেসগুলোর জন্য ডেডলক অকার হচ্ছে ওই প্রসেসগুলোর মধ্য থেকে যে কোনো একটা প্রসেসকে ভিকটিম হিসাবে সিলেক্ট করা। এখন কথা হচ্ছে ওখানে কোন প্রসেসটাকে সবার আগে অ্যাজ এ ভিকটিম হিসাবে সিলেক্ট করব। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা অর্ডার মেনটেন করব এবং এই অর্ডারটা মেনটেন করলে আমাদের যে কস্টটা সেটাও হচ্ছে মিনিমাইজ হবে। তো এই অর্ডারটা হচ্ছে আমরা কিভাবে মেনটেন করব, যে দেখুন ওই প্রসেসগুলোর মধ্যে যেই প্রসেসগুলা সবচেয়ে বেশি রিসোর্স হোল্ড করে রেখেছে এবং ধরলাম যে ওই প্রসেসটা এক্সিকিউশনের জন্য অনেকক্ষণ যাবত আছে, তাহলে আমরা যদি সেইভাবে একটা অর্ডার মেনটেন করি এবং প্রথম যে প্রসেসটা যার ম্যাক্সিমাম হবে তাকে যদি আমরা এজ এ ভিকটিম হিসেবে সিলেক্ট করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কস্টটা কমবে, কারণ ওই প্রসেসটা হচ্ছে ম্যাক্সিমাম রিসোর্স হোল্ড করে রেখেছে এবং সে অনেকক্ষণ যাবতই এক্সিকিউশনে রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা সেটা কি, রোল ব্যাক। তো এটা একটু পড়ি, যে রোল ব্যাক দ্য প্রসেস উইচ ওয়াজ সিলেক্টিং অ্যাজ এ ভিকটিম, মানে কি আমরা যেই প্রসেসটাকে হচ্ছে ভিকটিম হিসাবে সিলেক্ট করেছি সেটাকে হচ্ছে এখন রোল ব্যাক করতে হবে। এখন রোল ব্যাক হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। যে দেখুন প্রথম পয়েন্টটা কি বলছে, যে রোল ব্যাক দ্য প্রসেস টু সাম সেফ স্টেট, মানে কি আমরা ওই প্রসেসটাকে হচ্ছে একটা সেফ স্টেট থেকে আবার রোল ব্যাক করাইতে পারি তার এক্সিকিউশন। বাট এই ক্ষেত্রে দেখুন যে এই প্রসেসটার জন্য যে কোন স্টেটটা সেফ হবে সেটাও কিন্তু ডিটারমাইন করা, তার মানে এটা হচ্ছে একটু ডিফিকাল্ট। তাহলে পরে যে পয়েন্টটা সেটাতে একটু আসি, যে অ্যাবাউট দ্য প্রসেস অ্যান্ড দেন রিস্টার্ট ইট, মানে কি ওই যে ভিকটিম প্রসেস ওই প্রসেসটাকে হচ্ছে আমরা কিল করে দিব এবং সেটাকে আবার শুরু থেকে এক্সিকিউশন করাবো। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে স্টারভেশন। স্টারভেশন মানে কি, দেখুন যে আমরা যেই প্রসেসটাকে অ্যাজ এ ভিকটিম হিসেবে সিলেক্ট করছি এমন না হয়ে যায় যে আমরা একটা প্রসেসকে হচ্ছে বারবার ভিকটিম হিসেবে সিলেক্ট করছি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন আছে, যে লাস্টে দেখুন, উই মাস্ট এনশিওর দ্যাট process can be picked as a victim only a small finite number of time। তার মানে কি আমরা যেই প্রসেসটাকে অ্যাজ এ ভিকটিম হিসেবে সিলেক্ট করব সেই প্রসেসটাকে আমরা ফাইনাইট নাম্বার অফ টাইম পর্যন্তই বিবেচনা করব। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টারভেশনটা দূর হয়ে যাবে। তো আশা করি আপনারা ডেডলক রিকভারি যে কনসেপ্টটা সেটা বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।